কোরবানি পশুর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে এবার রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বর্জ্য অপসারণ তো নিশ্চিত এতক্ষণে শুরু হয়ে গেছে, বিস্তারিত জানাবেন। কতক্ষণের মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, বর্জ্য অপসারণ কিন্তু আসলে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন অলিগলি মহল্লার মধ্যে সকালবেলায় যারা কোরবানি দিয়েছেন তাদের যে কোরবানির যে বর্জ্যগুলো হয়েছে, সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা সেগুলো বিভিন্ন সড়ক থেকে অর্থাৎ মহল্লার ভেতর থেকে সেগুলো নিয়ে একটি নির্দিষ্ট স্থানে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে এবং সেই নির্দিষ্ট স্থানে নিয়ে আসার পরে সেগুলো ডাম্পিং যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোর মাধ্যমে ময়লার যে ভাগারটি আছে সেই ভাগারে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,000 পরিচ্ছন্নতা কর্মী এবং ঢাকা দক্ষিণে প্রায় 9,500 পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু আসলে এই বর্জ্য অপসারণে মাঠে কাজ করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে জানানো হয়েছে যে 6 ঘন্টা অর্থাৎ বেলা 2টা থেকে তাদের কার্যক্রম তারা ধরেছে এবং রাত 8টার মধ্যে প্রত্যেক 54টি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ করবে এবং একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারাও বলছে যে তারা 24 ঘন্টার মধ্যেই যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্য অপসারণ করা হবে। 24 ঘন্টার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেছে, কিন্তু তারপরেও তারা আশা করছে যে রাতের মধ্যেই প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসলে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো অপসারণ করে নেওয়া যাওয়া হবে। আমরা এরই মধ্যে আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিভিন্ন এলাকায় বা বিভিন্ন বাড়ির সামনে বা বিভিন্ন মহল্লার মধ্যে পশু কোরবানি হচ্ছে। পশু কোরবানির পরপরই কিন্তু এই সিটি কর্পোরেশনের কর্মী যারা আছেন, পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তারা ছোট ছোট যে ভ্যানগুলো আছে বা পিকআপগুলো আছে সেই পিকআপগুলো থেকে পিকআপগুলো দিয়ে বর্জ্যগুলো নিয়ে চলে আসছে এসটিএস অথবা একটি নির্দিষ্ট স্থানে এবং সেখান থেকে পরবর্তীতে ডাম্পিং যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোর মাধ্যমে বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে উত্তর ঢাকার মেয়র তিনি আহ্বান জানিয়েছেন যে আজকে যারা কোরবানি দিচ্ছেন এবং আগামীকালকের মধ্যে পশু কোরবানি শেষ করার জন্য, তৃতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিয়ে থাকেন, তো দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই সেই তৃতীয় দিনে পশু কোরবানি যাতে না হয় সে কারণে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। তার কারণ তারা বলছেন যে এই পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, দেখা যায় যে তারা আসলে ক্লান্ত হয়ে যান, যে কারণে তৃতীয় দিন পশু কোরবানি করলে সেক্ষেত্রে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতারও এক ধরনের একটা ঘাটতি তৈরি হয়। সে কারণেই আসলে দ্বিতীয় দিনের মধ্যেই বা দ্বিতীয় দিন সকালের মধ্যেই সবাইকে পশু কোরবানি শেষ করার জন্য দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই আহ্বানটি আসলে করা হয়েছে। এখন যে বর্জ্যটি আসলে অপসারণ করা হচ্ছে এবং দুই সিটি কর্পোরেশনে যে ঘোষণা দিয়েছে, এখন সেটি আসলে দেখার বিষয় যে এই দুই সিটি কর্পোরেশনে যে ঘোষণা দিয়েছে এটাকে আসলে ঘোষণার মধ্যেই থাকবে না তারা আসলে সেটি বাস্তবায়ন করতে পারবে। যদিও মাঠে আমরা পরিচ্ছন্নতা কর্মীদের কিন্তু আসলে নিরলস যে পরিশ্রম সেই পরিশ্রম আসলে করতে দেখছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে দুই সিটি কর্পোরেশনই তারা বলছে যে তারা বর্জ্য অপসারণে আসলে সচেষ্ট থাকবে এবং তৎপর থাকবে এবং নগরবাসীর যাতে কোনো অসুবিধা না হয়, ঈদ আনন্দ বা ঈদ উদযাপনে এই পশুর বর্জ্যের দুর্গন্ধে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে কারণে তারা তৎপর থাকবে, মাঠে থাকবে পরিচ্ছন্নতা কর্মীরা। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।